মামলার বাদী হলেন তন্ময় তাহের রুবেল, আহ্বায়ক জেলা যুব শক্তি হবিগঞ্জে। সাক্ষী হিসাবে আছেন মাহবুল বাহারি চৌধুরী মুবিন, যিনি আমাদের ওইখানে পৌর মেয়র প্রার্থী, সদস্য সচিব জেলা এনসিপি যার হাত ভেঙে দেওয়া হয়েছে, নাহিদউদ্দিন তারেক কেন্দ্রীয় সংগঠক এনসিপি, নূরে আলম চৌধুরী আহ্বায়ক জাতীয় ছাত্র শক্তি, এবং হবিগঞ্জের আমরা 11 জনের যারা একদম ভিডিওতে ছিল তাদের নাম উল্লেখ করেছি এবং আরও 100 অজ্ঞাত উল্লেখ করেছি, কারণ সেখানে অনেকেই পরবর্তীতে হসপিটালে যাওয়ার সময় হামলায় অংশ নিয়ে। প্রধান আসামিটাকে একটু বলেন প্লিজ। প্রধান আসামিটাকে নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এটা যখন আজকে আমরা অভিযোগটা দায়ের করেছি, এটা ভিডিও ফুটেজে বিশ্লেষণ করা হবে। পুলিশ যেটা হলো ওইখানে বিশ্লেষণ করে যখন মামলার কোডটা পাবো, এটা কোন অনুযায়ী সাজানো হয়েছে সেটা এখানে আমরা বলেছি। এটা যারা এখানে আছে সবাই জিকে গাউসের অনুসারী, এবং এখানে যিনি প্রধান মামলার আসামি তিনি হলেন রাজীব আহমেদ, রঙ্গন জেলা ছাত্রদলের উনি সভাপতি। দ্বিতীয়ত যিনি আছেন আরিফুজ্জামান রিয়াদ, উনি বৃন্দাবন কলেজের সেক্রেটারি ছাত্রদলের। আমরা এখানে এটা উল্লেখ করেছি প্রায় আমাদের ক্যামেরা ল্যাপটপ থেকে 20 লক্ষ টাকার যন্ত্রপাতি তারা নিয়ে গেছে, 5 লক্ষ টাকা নগদ গাড়িতে ছিল, 50 লাখ টাকার একটা গাড়ি ভাঙচুর চালিয়ে দিয়েছে, যেটা ঠিক করতে হবে। ঠিক করে আমরা কিছু স্ক্র্যাচ করে দিছি ওরা। আর সেখানে যেভাবে উড়ে উড়ে তারা এসে সন্ত্রাসী হামলা করছে, এগুলো পুরো বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, ভিডিও আছে। আমরা দেখব তারেক রহমানের আসলে বাংলাদেশে বিচার প্রতিষ্ঠার সেই সদিচ্ছাটা আছে কিনা। এটা একটা টেস্ট কেস, সেই টেস্ট কেসে তারেক রহমান আশা করি যে পাস করবেন।